আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সুস্বাগত। আজকে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি ১ ঘন্টা ধরে একটি প্রিলি পরীক্ষা হয়। এর পূর্ণমান ছিল ৮০। এটি ৩০/১২/২০২২ সালের পরীক্ষা অনুষ্ঠিত একটি পরীক্ষা। পরীক্ষার প্রশ্নগুলো যদি আমি একবার করে বলে যাই। ঠোঁটের মধ্যকার ফাঁকে ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? ২ ভাগে ভাগ করা হয়। বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি? আদর্শ কথ্য রীতি। শীতের সঞ্চয় চাই শীতের সঞ্চয় চাই, এখানে সঞ্চয় শব্দের যুক্তবর্ণটা ভাঙার কথা বলছে, তাহলে চ হবে। এরপরে নিচের কোন বানানটি সঠিক? এখানে ক, খ, গ ৩টা বানানই সঠিক, কিন্তু ঘ নাম্বার মাস্টার বানানটি ভুল। এবার শব্দের কোথায় প্রত্যয়যুক্ত হয়? খ নাম্বার শেষে, শব্দের শেষে প্রত্যয়যুক্ত হয়। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ আমরা জানি ২১টি। উপশহর কোন সমাজ? উপশহর অব্যয়ীভাব সমাজ। পরীক্ষা এর সন্ধি হচ্ছে পরিযোগ ইক্ষা, এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে এটা পড়ি। মুষলধারে বৃষ্টি পড়ছে, বাকি বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু বিচ্যুতি বোঝাচ্ছে, আর বিচ্যুতি বোঝালে কি হবে? কি হবে? না, এখানে বিচ্যুতি বোঝাচ্ছে না, এখানে বলছে মুষলধারে বৃষ্টি পড়ছে। আচ্ছা, তাহলে এখানে কর্তা কারকে হবে কি, মানে এখানে নাম বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা নাম বোঝানো হচ্ছে সম্ভবত। আচ্ছা, এরপরে ১০, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এ বাক্যে এটি কোন বাক্যের উদাহরণ? ক নাম্বার সরল বাক্যের উদাহরণ। কারণ যৌগিক বাক্যে এবং জটিল বাক্যের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো একটাও এখানে নাই। আচ্ছা, বাক্যের কোন যতিচিহ্ন থামার প্রয়োজন নেই? হাইফেন থাকলে থামার কোনো প্রয়োজন নেই। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? খ নাম্বার অম্বর। আচ্ছা, কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথা প্রকাশ হবে কি? অনির্বাহ্য। নিচের কোনটি পারিভাষিক শব্দ? হাসপাতাল। অণু এবং অণু এই দুটি শব্দের মধ্যে তফাৎ হলো অর্থে। আবির্ভাব শব্দের বিপরীত শব্দ তিরোভাব। আচ্ছা, যাক, এভাবে আসলে একটা করে কোশ্চেন পড়লে অনেক সময় লাগবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে বাংলা থেকে মোটামুটি কোশ্চেন করেছে, এরপরে ইংলিশ থেকে ফ্রেশ থেকে কোশ্চেন আছে, আপনার প্রিপারেশন থেকে প্রশ্ন আছে, বা কি কন্ডিশন থেকে প্রশ্ন আছে যেমন কি ইফ দে হেল্প মি, যদি তারা আমাকে সাহায্য করে, আই উড সাকসেস। ঠিক আছে, এখানে ফার্স্ট কন্ডিশন থেকে প্রশ্ন করা আছে। আচ্ছা, তারপরে মোটামুটি সবগুলো থেকে কোশ্চেন। আচ্ছা, এরপরে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, হু সেড দিস? আচ্ছা, এটা কে বলেছিল? মানে অর্থাৎ বাংলা সাহিত্য থেকে প্রশ্ন করছে, পিবি শেলি বলেছিল। আচ্ছা, বাংলা সাহিত্য থেকে একটা কোশ্চেন করছে এখানে। এরপরে টু বি অর নট টু বি ওয়াজ টেকেন ফ্রম হ্যামলেট। আচ্ছা, এটা বাংলা সাহিত্য থেকে একটা প্রশ্ন করা। আচ্ছা, মোটামুটি তাহলে ২-৪টা প্রশ্ন বাংলা সাহিত্য থেকে পড়ছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এইগুলো বাংলা সাহিত্য থেকে করা আছে। তারপরে কারেক্ট সেন্টেন্স থেকে কোশ্চেন করা আছে। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিনস কনসিডার। আচ্ছা, যাক, ইংলিশগুলো আপনারা দেখে নেবেন। মোটামুটি এখানেও আরেকটা আছে, কি বলবো এটাকে, রাইট ফ্রম আ ভার্ব থেকে কোশ্চেন করা আছে ৩১ নম্বরে। মোটামুটি সবগুলো সহজই আছে, খুব বেশি কঠিন না। এবার কারেক্ট সেন্টেন্স আছে, কারেক্ট সেন্টেন্স ইংরেজিতে থাকবে, এটা স্বাভাবিক। তো ইংরেজি বা সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন করছে। আবার দেখা যাচ্ছে যে হুই ইজ ভিক্টোরিয়ান পয়েট। আচ্ছা, আলফ্রেড। আচ্ছা, যাক, মানে মোটামুটি ভালোই কোশ্চেন করছে ইয়ে থেকে, কি বলবো এটাকে, সাহিত্য থেকে ২-৪-৫-৭টা তো কোশ্চেন হবেই। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোশ্চেন করা আছে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কোশ্চেন করা আছে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন করা আছে। তাহলে মোটামুটি টপিকসগুলো একটু জানতে পারলাম যে কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ। এরপর দুই অঙ্কের সংখ্যাতে, মানে কি বলবো, সংখ্যা থেকে প্রশ্ন করা আছে। সংখ্যা থেকে বেশ কয়েকটা ১ নম্বর ২ নম্বর কোশ্চেন করা আছে।
এরপরে বর্গ থেকে প্রশ্ন করছে, লসাগু গসাগু থেকে প্রশ্ন করা আছে। তারপরে শতকরা থেকে প্রশ্ন করা আছে। আচ্ছা, সংখ্যা থেকে, এটা ভাজ্য ভাগফল যেটা সংখ্যার মধ্যে পড়ে। এরপরে বৃত্ত থেকে প্রশ্ন করছে, এটি সুষম প্যান্টাগনের আছে। তাহলে কি ত্রিভুজ থেকে মোটামুটি 2-4-5টা কোশ্চেন করা আছে ভালোই। যাক, আমি আসলে জুম করে ধরতেছি, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা এগুলো মোটামুটি সহজে কোশ্চেন, এগুলো একটা করতে সলভ করা পসিবল না, বা এগুলো পরে বলতে গেলেও আপনাদের জন্য অনেক সময় লাগবে। হ্যাঁ, ত্রিভুজ থেকে কোশ্চেন করছে, বৃত্ত থেকে প্রশ্ন করছে, ঘন থেকে প্রশ্ন করা আছে। পদ্মা সেতু থেকে প্রশ্ন করছে, এখানে পরিসীমা কি সময়সীমা থেকে প্রশ্ন করা আছে, মুজিবকাল থেকে প্রশ্ন করা আছে। বঙ্গবন্ধু থেকে মোটামুটি প্রশ্ন করছে। তো জিকে থেকে জিকে যে কাতার বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করছে। এবার বিশ্বকাপ কোথায় হচ্ছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার বিশ্বকাপ খুব অলরেডি শিডিউল হয়ে গেছে, বিশ্বকাপ শুরু হবে। এই বিশ্বকাপ থেকে কিন্তু কোশ্চেন আসবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। ওকে, তারপর পারমাণবিক অস্ত্র, ইরান যুদ্ধ থেকে কোশ্চেন আসবে, যে 79 নাম্বারে দেখেন পারমাণবিক অস্ত্রধারী দেশ সম্পর্কে। পারমাণবিক অস্ত্রের দেশ বলতেই এখন ইরান সম্পর্কে, ইরান, ইসরায়েল, ঠিক আছে, আমেরিকা, এইসব ব্যাপারে আসলে কোশ্চেন আসতে পারে। তো যাক, সকলকে ধন্যবাদ জানিয়ে যুব অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রশ্ন শেষ করছে। তার আগে আমি একটু বলি যে এখানে যে টপিকসগুলো থেকে কোশ্চেন করা আছে, এই টপিকসগুলো যে আপনারা কাভার করেন, আশা করি কমপ্লিট হয়ে যাবে আপনাদের প্রিপারেশন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের আগামী মাসের পরীক্ষা শুভ হোক, ভালো হোক, এই কামনাই করি। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।